হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে পেইন্টিংটা করব সেটা হচ্ছে 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ একটা অ্যাক্রিলিক পেইন্টিং। তো পেইন্টিংটা একটু সেমি হার্ড টাইপেরই হবে, কজ হচ্ছে যারা একদম বেসিক লেভেল স্টুডেন্ট তাদের জন্য আঁকা একটু ডিফিকাল্ট হবে একটু, যেহেতু ডিটেইলড আমাদের লাস্ট পোর্শনে আমরা অ্যাড করতে হবে, সেই জন্য এতটা ইজি হবে না। আর যারা একদম বেসিক থেকে স্টার্ট করতে চান এবং হচ্ছে এখনো বুঝতেছেন না যে আপনি কোন দিক থেকে শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন আর্ট, তাদের জন্য আমার আর্ট কোর্স আছে অনলাইন। ট্রাস্ট মি, আমাকে 3 মাস সময় দিবেন আর সিনসিয়ারলি প্র্যাকটিস করে যাবেন, বাকিটা আপনি আমার উপর ছেড়ে দিবেন। তো যাই হোক, আমি পেন্টিংয়ে চলে যাচ্ছি। আমি যে পেন্টিংটা করতেছি সেটা হচ্ছে অ্যাক্রিলিক কালারে। আর আমি যে অ্যাক্রিলিক কালারগুলো ইউজ করছি সেটা হচ্ছে ক্যামেল ব্র্যান্ডের। অলরেডি যারা জানেন, আমি বাংলাদেশের যেসব ব্র্যান্ডসগুলো আছে এর মধ্যে ক্যামেলটা বেশি প্রেফার করি। ক্যামেল আর হচ্ছে ক্যামেল 12 শেডের যে কালারগুলো আছে সেটার সাথে এক্সট্রা একটা কালার, সেটা হচ্ছে ক্যাডমিয়াম ইয়েলো। এছাড়া আমি যে ব্রাশ ইউজ করছি সেটা হচ্ছে নর্মাল কিপ স্মাইলিং ব্রাশ সেট, যেটা ওইটার সাথে এক্সট্রা একটা লাস্ট পোর্শনে ডিটেইল অ্যাড করার জন্য একটা ডিটেইলড অ্যান্ড লাইনার ব্রাশ সেট। তো পেন্টিংয়ের লাস্ট পর্যায়ে আপনারা দেখবেন যে আপনারা যে পেন্টিংটা আঁকতে যাচ্ছেন সেই পেন্টিংটা, এটা হচ্ছে অগাস্ট 2022 সাল। এতটুকু পর্যন্ত আমার যতজন স্টুডেন্ট আমার এই পেন্টিংটা করেছে তাদের মধ্যে সেরা 25 জনের ছবি, 25-30 জনের ছবি আমি লাস্টে দিয়ে দিব। সেই জিনিসগুলো দেখে যাতে আপনারা ইন্সপিরেশন নিতে পারেন। সবার ছবি অ্যাটলিস্ট আপনারা নেন না, ইভেন আমিও মাঝে মধ্যে তাদের ছবি দেখে ইন্সপিরেশন নেই। কেন, কিছু কিছু স্টুডেন্টের ছবি লিটারেলি আমার যে পেন্টিংটা এটার থেকে মাছ মাছ বেটার ছিল, আপনারা গিয়েই দেখতে পারবেন। সো শুরু করে দেন পেন্টিংটা। আমি দিয়েছি অলমোস্ট 1 ঘন্টার একটা টিউটোরিয়াল, যেটা অরিজিনাল টিউটোরিয়ালটা ছিল হচ্ছে 3 ঘন্টার। আশা করি 1 ঘন্টায় আপনাদের জন্য এনাফ হয়ে যাবে। 3 ঘন্টার জন্য পুরোপুরি হচ্ছে আমার কোর্সের যেসব স্টুডেন্ট আছে তাদের জন্য কমপ্লিটটা। আই হোপ তারপরও সমস্যা হওয়ার কথা না, আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। তো বেস্ট অফ লাক, শুরু করা যাক। শুরু করি অ্যাক্রিলিক কালার দিয়ে। কোবাল্ট ব্লু, এরপরে হচ্ছে হোয়াইট, ওকে। তো আমার মনে হয় ব্লু তো আরও বেশি লাগবে। এখন আমি এর আগে অনেকবার বলছি আপনাদেরকে, যখন আপনারা ব্লেন্ডিংয়ে যাবেন, কাইন্ডলি আপনাদের যে কালারগুলো আছে কালারগুলোকে একটু ভালো করে সফট করে নেবেন। এটা খুব ব্লেন্ডিংয়ে খুব ভালো কাজে দেয়। একটা প্যালেট নাইফ নিয়ে ভালো করে সফট করে নিলেন। একটু স্প্রে মেবি, ভুল করছি, আগে করা উচিত ছিল সাদা কালার। ওকে, এরপর টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিলাম। সেম জিনিস। তো একটু সফট করে নিলে সুবিধাটা হচ্ছে ব্লেন্ডিংয়ের সুবিধা হয়। আবার গাছ আঁকতে গেলে আবার উল্টাটা, তো সফট করার দরকার নেই, স্পেশালি গাছের পাতা। ওকে, টিস্যু পেপার দিয়ে ক্লিন। একটা ব্রাশ নিচ্ছি, ওয়াটারে ডিপ করে, ফ্ল্যাট ব্রাশ। ওকে, আর একটু ওয়াটার স্প্রে।
বাই দ্য ওয়ে আজকে আমি যে জিনিসটা ছবি আঁকতেছি এটা কিন্তু ক্যানভাস না, ক্যানভাস প্যানেল। আমার কাছে ক্যানভাস অ্যাভেলেবল নাই বাসায়, সেই জন্য এটা ক্যানভাস প্যানেলে, ক্যানভাস থেকে এটা সারফেসটা আরেকটু স্মুথ। ক্যানভাস প্যানেল মানে হচ্ছে কিছুটা কাঠের মতোই, কাঠ জাতীয় জিনিস। আর একটু ওয়াটার স্প্রে, আমাদের স্কাইটা আমরা আর একটু হোয়াইট রাখবো। ওকে, এর থেকে বেশি ব্লেন্ডিং সময় যত দিবেন ব্লেন্ডিং তত সুন্দর হবে। আই থিঙ্ক এনাফ, জাস্ট আপার সাইডে আরেকটু হবে। অনেক সময় ব্ল্যান্ডিংয়ের জন্য আপনাদের যেই মেকআপ ব্রাশগুলো খুব ভালো কাজ করে, দরকার নেই, আপনার ফ্ল্যাট ব্রাশ দিয়েই সব কাজ করা যায়। একটু সময় দেওয়া লাগে। ওকে, আমাদের যেটুকু পর্যন্ত করার দরকার আই থিঙ্ক করা শেষ। ব্রাশটা ক্লিন। এরপর আমরা এই জায়গাটায় যাব, এখানে ছোট্ট একটা দূরের পাহাড়ের মতো আঁকবো। আমি সবুজ আঁচ করে নিচ্ছি, সেটা হচ্ছে ভিরিডিয়ান। বাঁচবো না বেশি দিন, যে হারে কাশি শুরু হয়েছে। ওকে, তো ব্লু আমি এরপর একটা ফ্ল্যাট ব্রাশ নিচ্ছি। ফ্ল্যাট ব্রাশ কই? আচ্ছা, মিড শেপের একটা ফ্ল্যাট ব্রাশ, এখানে ব্লু, গ্রিন, টাচ অফ হোয়াইট। ব্লুটার একটু বেশি, ভালো করে মিক্সড, ভালো করে। মেবি প্রুশন ব্লুটা বেটার কাজ করবে। প্রুশন ব্লু, একটু ডার্ক ব্লু। কি হইলো, ড্রাই হয়ে গেছে।
ড্রাই হয়ে গেছে, আমি আরেকটা বড় ইয়ার থেকে প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। আর একটু হোয়াইট। যে দূরের একটা পাহাড়ের মতো এরিয়া, যাই বলেন, আমরা করতে থাকি, দেখি একটু পরে কি হয়। আর একটু হোয়াইট, গ্রিন, ব্লু। Okay. নাও এই জিনিসটাকে আমরা আরেকটু লেস হাইলাইট করে একটু ফিউম করে দিই, মানে একটু ধোঁয়া টাইপের কিছু একটা করে দিই। আই মিন এটাকে জন্য চাইলে আপনি ছোট একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করলে বেটার হয়। ছোট একটা ফ্ল্যাট ব্রাশ নেই, সেটার 2 নম্বর ব্রাশ। এই যে দেখেন, একটু করে উঠাই দিবেন, কত সুন্দর একটা ট্রানজিশন হচ্ছে। হোয়াইটটাকে সফটলি ইউজ করবেন, এই যে একটু একটু করে উপর সাইডটা উঠাই দিবেন, মনে হচ্ছে কি একদম দূরে কোথাও একটা এরিয়া। রাইট, ওকে ফাইন। গ্রিন, বার্ন্ট আম্বার, একটু ব্লু, আই থিঙ্ক কালার খারাপ যাচ্ছে না, কিন্তু একটা ডার্কনেস আসে নাই, সেটা অ্যাটলিস্ট আমাদের ব্ল্যাকে যাইতে হবে। সেই ডার্কনেসের জন্য মেবি আমরা একটু ব্ল্যাক অ্যাড করে দিই। সবুজ, কালো অ্যান্ড বার্ন সিয়েনা, আর একটু কালো। এই জায়গাগুলো আমরা খালি রাখছি, এগুলো হচ্ছে পাথরের জায়গা, আমরা টুকিটাকে কিছু পাথর অ্যাড করে দিব। হ্যাঁ, ওকে। তো আমরা আগে ওয়াটার সেকশনটা একটু ঠিক করে নিই। তো কেন ওয়াটার সেকশনটা এখানে বেশি ইম্পর্টেন্ট ঠিক করার জন্য, বিকজ এটা আমাদেরকে একটা এরিয়া, একদম ডিফাইন একটা এরিয়া দেখাবে। এই যে দেখেন, আমার এই জায়গার বাইরে আমার যাওয়া যাবে না। এখন যদি আমি আগে গ্রিন দিয়ে দিই, দেখা যাবে আমার এই ডিফাইন এরিয়াটা খুব সুন্দর থাকবে না। তো এই জায়গাটা আমরা প্রিজার্ভ রাখি, এটা পরে করব, আগে আমাদের
পানিটা একটু আমরা আগে ফিক্স করে নিই। যাক, আমি একটু ওয়াটারে ক্লিন করে নিচ্ছি ব্রাশ। ওকে, ক্লিন হয়ে গেছে। তো আমাদের লাগবে হচ্ছে এখানে মেইনলি দুই ধরনের ব্লু, কোবাল্ট ব্লু অ্যান্ড প্রুশন ব্লু। আর একটু হোয়াইট। ওয়াটারটা বেশি পড়ে গেছে এখানে, আর একটু ঘন করে দিতে হবে। এই যে এরিয়াটা, এটার জন্যই মূলত আমাদের এই যে কর্নারের ডিফাইন্ড এরিয়াটা, সেটা যাতে হারাই না যায়, এই জন্য আমাদের ওয়াটার সেকশনটা আমরা আগে করে দিচ্ছি। তো মনে রাখতে হবে এই যে আপনার এখানে পাহাড়ের এরিয়াটা, এটা রিফ্লেকশন কিন্তু আসবে। তো পুরো জায়গাটায় আমাদের ব্লু দিতে পারবো না। এখন ব্লু দিচ্ছি কথা হচ্ছে এটা আকাশের ব্লু থেকে এই ব্লুটা আসছে, মানে পানির উপরে রিফ্লেক্ট করছে এই জন্য। তো এটা কিন্তু এক লেয়ারে এটা খুব সুন্দর একটা ব্লু হবে না, এটাকে আমরা কয়েকটা লেয়ারে ব্লেন্ড করতে হবে। হ্যাঁ, তখন ওয়াটারটা খুব এক্সিলেন্ট একটা শেপে আসবে, কালারটা দিবে খুব সুন্দর। তো প্রথম লেয়ার যখন হয়ে যাবে, এটা শুকানোর পরে আরেকটা লেয়ার দেওয়া লাগবে। এই এরিয়াটায় আমি একটু কাজ করতে চাই। এটা প্রাইমারি একটা লেয়ার দিই, মিডিয়াম সাইজের একটা ফ্ল্যাট ব্রাশ, গ্রিন, ইয়েলো, টাচ অফ বার্ন্ট আম্বার, আর একটু ডার্ক লাগবে, ব্লু অ্যান্ড ব্ল্যাক। এটা কিন্তু এরকম স্ট্রোকগুলো হবে। হ্যাঁ, বার্ন্ট সিয়ানার সাথে একটু ইয়েলো মিক্সড, টাচ অফ হোয়াইট, একদম হালকা ব্লু অ্যান্ড ইয়েলো মিক্স করে গ্রিন বানাইলাম, গ্রিনের সাথে একটু ব্ল্যাক, বার্ন সিয়ানা টাইপের কালার, একটু ডার্ক এরিয়া, মোট কথা হচ্ছে এটা। বার্ন্ট আম্বার, টাচ অফ ব্ল্যাক, এদিকে সব গাছ। আই থিঙ্ক এটার থেকে রিগার ব্রাশটা বেটার হবে। রিগার ব্রাশ, ব্রাঞ্চিং এর জন্য রিগার থেকে বেটার ব্রাশ ওয়ার্ল্ডেই নেই।
তো এগুলো যাতে একদম সমান না হয়ে যায়, একদম বর্ডারে না হয়ে যায়, কিছু বড় লাইনটা হবে। এই যে দেখেন অনেকে আছে এটা একদম সমান করে ফেলবে, এরকম দরকার নেই। আমি যেটা করব, কিছু থাকবে ছোট, কিছু একদম বাইরে চলে যাবে। তো এই জায়গাটা এখনো করা পসিবল না, কাজ হচ্ছে আমার এখানে ব্যাকগ্রাউন্ডের পুরো ডিটেইলটা বাকি আছে। তো এবার গাছের পাতাগুলো আঁকি, সেম জিনিস, গ্রিনিশ ব্ল্যাক। চিন্তা করুন ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট করলে এরকম জোস হয়ে যাবে। আমি ফ্ল্যাট ব্রাশটা নিচ্ছি, আমার ভাঙ্গাচোরা ফ্ল্যাট ব্রাশ, নষ্ট হওয়া। আচ্ছা, তো ক্যাডমিয়াম ইয়েলো, সাথে একটু বার্ন আম্বার, একটু গ্রিন, একটু হোয়াইট, মানে একটু হাইলাইট করবো আমরা। আপনি চাইলে ইয়েলো অ্যান্ড হোয়াইট দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। তো অত বেশি গ্রিন থাকা যাবে না, এখানে হোয়াইটটা বেশি থাকবে, একদম সফটলি আমরা হ্যান্ডেল করবো, একদম সফট। একটু দূরের জিনিস, অত বেশি কালার থাকা যাবে না। একটু ব্লু অ্যাড করলাম, দেখি কি হয়। ইয়েলো, হোয়াইট, সফটলি, একদম সফট। আস্তে আস্তে আমরা ব্লেন্ড করে দিচ্ছি। আরও যদি আমরা এটাকে কুয়াশাচ্ছন্ন করতে চাই, হোয়াইট অ্যান্ড ব্লু অ্যাড করবো একটা জায়গায়, এবং সফটলি হ্যান্ডেল করতে হবে। দেখেন খুবই সফট, আমার হচ্ছে একদম দূরের জিনিস, রাইট? ছোট একটা ব্রিগার নিচ্ছি আপনাদের ডিটেইল লাইনার ব্রাশের থেকে। ইয়েলো, টাচ অফ হোয়াইট, মেবি টাচ অফ গ্রিন। দেখেন ছোট ছোট। দূরেরগুলোয় যাওয়া যাবে না, এটা শুধু কাছেরগুলো। হ্যাঁ, তো আমি এত সময় দিচ্ছি না, আপনারা যদি অনেক বেশি ভালো মনে করেন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ঘাস অ্যাড করে দিবেন, আরও যত বেশি পারা যায়, দেখতে সুন্দর লাগবে। তো এখন আমরা হাইলাইট করবো মেইনলি হচ্ছে এই এরিয়াটা। এরিয়াটা আমরা যেখানে যেখানে হাইলাইট হবে এটা রিফ্লেকশন আগে দিব, এরপরে দুইটার খুব সুন্দর একটা কম্বিনেশনে আমরা ব্লেন্ড করে দিব। তো শুরু করা যাক আমাদের কি ব্রাশ, ফিলবার্ট ক্লিন। তো ফিলবার্ট
প্রথমে হচ্ছে গ্রিন, টাচ অফ ব্লু, টাচ অফ ব্ল্যাক। ভালো করে ব্ল্যাকটা কই, ব্ল্যাক শেষ। ব্লু, গ্রিন অ্যান্ড ব্ল্যাক। চেষ্টা করবেন এখানে যাতে কোনো ওয়াটার কন্টেন্ট না থাকে। না না, ব্লু গ্রিন কেন, ব্ল্যাক কেন? ব্ল্যাক তো অ্যাড হবে না তো বেশি, মেইনলি গ্রিন। গ্রিন, টাচ অফ ইয়েলো। সরি, আমি মিক্স করে ফেলছি। মেবি আরেকটু গ্রিন, একটু বেশি ইয়েলো হয়ে গেছে। গ্রিন অ্যান্ড ইয়েলো, এখানে ইয়েলোর পরিমাণটা একটু কম, গ্রিনেরটা একটু বেশি। গ্রিন, ওকে। সো এখন আসি আমাদের যে পাথরগুলো হাইলাইট করতে। পাথরগুলোর জন্য আমরা বার্ন সিয়ানা, টাচ অফ হোয়াইট, টাচ অফ ব্লু, একটু ব্লুইশ টাইপের হোয়াইট ডাইরেক্ট অ্যাড না করে একটু বার্ন সিয়ানা অ্যাড করে দিই, দেখি কি অবস্থা হয়। আর একটু সুন্দর করে বার্ন সিয়ানাটা নিতে হবে। বার্ন সিয়ানা, টাচ অফ ব্লু অ্যান্ড হোয়াইট। তো দেখেন এই যে আমি পাথরটা আঁকতেছি কিভাবে, একটু খেয়াল রাখেন সবাই। প্রথমে হচ্ছে কিছু উঁচা নিচা করে আমি জাস্ট কিছু নিচের দিকে নামাচ্ছি, রাইট সাইডে নামাচ্ছি, পুরো ডার্ক এরিয়াটাকে আমি মুছে দিচ্ছি না, দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্ল্যান্ড করে দিচ্ছি, রাইট? দিয়ে দিয়ে ব্ল্যান্ড করে দিলাম। ব্লু, বার্ন্ট সিয়ানা অ্যান্ড হোয়াইট। নিচে রাইট সাইডে এদিকে পাথর, রাইট সাইডে এখানে পাথর, দিয়ে দিয়ে ব্ল্যান্ড। পুরো ব্ল্যাকটা কভার করা যাবে না, অথবা পুরো বার্ন সিয়ানা কালারটা যাতে হারায় না যায়।
আমরা যখন হাইলাইট করব জিনিসগুলো খুব সুন্দর হয়ে যাবে তখন। হ্যাঁ, রাইট লেফট নিচে ডানে বাঁয়ে যাই দেন ব্ল্যান্ড হয়ে যাবে যাতে। তো দেখেন এখন হাইলাইটটা খুব সুন্দর হয়ে যাবে। তখন বার্ন সিয়ানা অ্যান্ড হোয়াইট, মেবি টাচ অফ ইয়েলো কার একটু হালকা, দেখে কি অবস্থা, একটু বেশি লাইট হয়ে গিয়েছে, একটু বার্ন সিয়ানা অ্যাড করে দিই, বার্ন সিয়ানা অ্যান্ড হোয়াইট। কি সুন্দর একটা কালার। তো এই দেখেন এই কালারটা আমরা রাইট সাইডে তেমন ইউজ করব না, টুকিটাকে যদি আমাদের আলোটা আসে মিড থেকে আসবে, সেই জন্য আমরা এটা লেফট এবং মিডে অ্যাড করব। উপরের অংশটা শুকায় গেছে, এখন একটু হাইলাইট করি। এখানে ইয়েলোটা একটু বেশি নিচ্ছি আমি, হালকা কিছু কিছু জায়গায়, কারণ যেহেতু এই জায়গাটা অন্ধকার বেশি, আমরা শুধু আপার সাইডটা রাখতে পারবো এত বেশি, ভিতরে এখানে আলো আসে নাই, শুধুমাত্র আপার সাইডে কিছু এরিয়ায়। আমি আবার নতুন প্যালেট নিয়ে আসছি, কারণ হচ্ছে অনেকটা হিজিবিজি হয়ে যাচ্ছিল। তো শুরু করি আমি আবার কালার অ্যাড করা। প্রথমে হচ্ছে গ্রিন, ক্যাডমিয়াম ইয়েলো, ব্ল্যাক, একটু ইয়েলো কার, না ইয়েলো কার বার্ন সিয়ানা, and white. So start. তো আমি বেশ কিছুক্ষণ পরে আসছি আবার নতুন করে আর্ট করার জন্য। তো দেখা যাচ্ছে যে এই যে পোর্শনটার হাইলাইটগুলো একটু আবার ডিপ হয়ে গেছে, হাইলাইটটা এত সুন্দর করে এখন ফুটানো নেই, আমার একটু হাইলাইট অ্যাড করতে হবে। সেটার জন্য ফিলবার্ট ব্রাশ, yellow and green. Okay. আর একটু yellow. পুরো জায়গাটা এত বেশি হাইলাইট করব না যেখানে অন্ধকারের এরিয়াটা একদম না বোঝা যায়। হ্যাঁ, জাস্ট জায়গা মতো কিছু হাইলাইট অ্যাড করতেছি। ওকে, দেখেন তো এই জায়গাটার একটা হাইলাইট যেহেতু আমরা দিয়ে দিয়েছি, এখন রিফ্লেকশনগুলো তো আমাদের এখানে শো করতে হবে, রাইট? প্রথমে গ্রিন,
যেখানে যেখানে একটু গ্রিনিশ এরিয়া আছে আমরা নিচের দিকে দিই। এই যে এখানে গ্রিন, এগুলো রিফ্লেকশনে গ্রিন আসবে অনেক। তো এমনভাবে গ্রিনটা দিবেন যাতে আপনার ব্ল্যাকটা হারায় না যায়, এই যে ডার্ক এরিয়াগুলো যাতে হারায় না যায়। কাছাকাছি কিছু গ্রিন আছে, ওকে গ্রিনটা দিলাম। তো এবার একটু গ্রিনিশ হাইলাইট, এই যে উপর হাইলাইটগুলো কিছু আছে সাইডে, ওকে। তো দেখেন আমাদের এই এরিয়াটা অলরেডি একটু বেশি বেশি হয়ে গেছে। আই মিন এখানে কোনো গাছ নেই, এখানে কিন্তু হিউজ একটা রিফ্লেকশন আসছে, এগুলো আমরা পরে ব্লুর সাথে অ্যাড করে দিব, রাইট? ওকে, তো ব্রাশ ক্লিন। এখন আমরা ব্লুটা নিব, ছোট্ট একটা ফ্ল্যাট ব্রাশ, আমার ভাঙ্গাচোরা ফ্ল্যাট ব্রাশ সাথে ব্লু তো আমি নেই। তো আপনারা অলরেডি এই জিনিসটা এর আগেও এঁকেছেন, আপনারা যারা কোর্সে আছেন তারা সবাই এঁকেছেন, সেটা হচ্ছে একটার সাথে একটা মিলায় দেওয়ার ব্যাপারটা। হ্যাঁ, এই যে আমাদের এই জিনিসটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে পানিগুলো তো আর মানে যখন খুব সুন্দর রিপল ক্রিয়েট করে, মানে হচ্ছে একটু ছোট ছোট ওয়েভ ক্রিয়েট করে, তো যখন ক্রিয়েট করে সেখানে কি হয় যে রিফ্লেকশনটা যখন হয় তখন লাইট কালারগুলো ডিপে চলে যায়, ডিপগুলো কিছুটা লাইটে চলে আসে। এটা এখন আঁকলার পরে আপনি বুঝতে পারবেন। কোবাল্ট ব্লু সাথে টাচ অফ হোয়াইট, দেখেন এখানে যেমন এখানে কিছু হাইলাইট এখনো দেওয়া হয় নাই। ফাইন। তো আমরা কাছে যেগুলো একদম খুব কাছে যেগুলো ঢেউ, এগুলাকে আমরা একটু বড় রাখছি, যত দূরে চলে গেছে আস্তে আস্তে ছোট হয়ে গেছে। হ্যাঁ, ইভেন এখানে ঢেউগুলো একটু বড় দেখাচ্ছে যদি, কারণ হচ্ছে এগুলোকে আমরা ছোট করতেছি না, হচ্ছে এগুলো ঢেকে যাবে অলমোস্ট, সেই জন্য। নিলে আমি আর একটু ছোট করে দিতাম এগুলো। হ্যাঁ, আপনারা যদি চান এগুলো একটু ছোট করে দেন, সমস্যা নেই। গাছেরগুলো একটু বড় বড় থাকবে সব, এখানে পুরো জায়গাটা। ওকে, ফাইন। তো মোটামুটি আমাদের রাইট সাইডের এরিয়া এখন পর্যন্ত কভার হয়ে গেছে। এখন লেফট সাইডের এই জায়গাটা এখন কভার করব। ফ্ল্যাট ব্রাশটা কোথায়? ফ্ল্যাট ব্রাশটা নিলাম, এখানে আরেকটু বার্ন সিয়ানা গ্রিন অ্যান্ড ব্ল্যাক, গ্রিন ব্ল্যাক,
ফ্ল্যাট ব্রাশ দিয়ে এই যে কিছু লম্বা লম্বা স্ট্রোক আঁকতেছি। তো অলরেডি আপনারা জানেন স্ট্রোকগুলো কিসের জন্য। তো যেহেতু আমরা এখানে অ্যাড করতেছি কাশফুল, কাশফুলের এক এক সময় ওরা এক এক রকম গাছের কালার ধারণ করে। যেমন একদম যখন বুড়ো হয়ে যায়, ধরেন কাশফুল তো একটা সময় থাকে, সারা বছর তো থাকে না, তখন এগুলো একটু বার্ন সিয়ানা টাইপের মানে একটু ব্রাউন টাইপের হয়ে যায়। যখন বাচ্চা অবস্থায় থাকে কালারটা একটু ফর্সা থাকে, মিড কালারে গেলে ওদের মেইন গাছের কালারটা একরকম থাকে, একটু মানে ইয়েলো কম, গ্রিনটা বেশি। তো আপনি দিতে থাকেন, অনেক স্ট্রোক লাগবে এখানে। হোয়াইট, সরি ইয়েলো বার্ন সিয়ানা, এরপরে হোয়াইট, আরও একটু হোয়াইট, এগুলো থাকবে আপাতত মিড। এগুলো এখন হাইলাইটেড কালার না। আচ্ছা, আমি হাইলাইট থেকেই শুরু করি, নিলে আপনাদের মাথায় যাবে না জিনিসটা আসলে কিভাবে কেন হয়। হাইলাইট থেকেই শুরু করতে হবে। এখানে হিজিবিজি করে রাখতেছি, কারণ অনেকগুলো ফ্লাওয়ার একসাথে হবে, এগুলো বর্ডার ডিফাইন করলে সুন্দর হয়ে যাবে। থাক, এত কিছু যেহেতু আপনাদের মাথায় আসতেছে না, আমি একটা একটা করে দেখাই। আসবে না, না আসাই স্বাভাবিক। এই কালারটা থাকুক, পরে আমরা ইউজ করব। তো যেসব জিনিসে ফ্লাওয়ার দিব, এটা ডার্ক গ্রিন, ব্ল্যাক, বার্ন সিয়ানা নিয়ে যেখানে যেখানে ফ্লাওয়ার দিব, এই পাতার এরিয়া বা যেখান থেকে ফ্লাওয়ার আসবে, যে মেইন কাণ্ডটা, ট্রাঙ্ক, তো এটাকে আমরা একটু অয়েল ডিফাইন করি আগে। করার পরে এটা থেকে আমরা কিছু ফ্লাওয়ার বের করি। তো প্রত্যেকটার মধ্যখানে শুরুর দিকে একদম একটু বার্ন সিয়ানা, একটু হোয়াইট, একটু ইয়েলো। হোয়াইটের পরিমাণটা অনেক বেশি। এটা মধ্যখানের স্ট্রাকচার, এটার থেকে ফ্লাওয়ার বের হবে আস্তে আস্তে। এইটা আমরা আগে একটু এরকম এঁকে নিই, মেবি আর একটু বড়। আর একটু চড়া, হিজিবিজি। ওকে, আরো বড় হবে ফ্লাওয়ারগুলো। তো কি করলাম আমরা, আপনি চাইলে ডাইরেক্ট ইয়েলো কারের সাথে হোয়াইট মিক্স করে করতে পারবেন। হোয়াইটের পরিমাণটা অবশ্যই অনেক বেশি দিতে হবে। ওকে, এখন এটা থেকে ফ্লাওয়ার বাইট হবে। আমি একটা এক্সাম্পল দেখাই দিই। তো সেই ক্ষেত্রে কি হবে, মেইনলি হোয়াইট আসবে, এই যে এই যে এগুলোর থেকে ফ্লাওয়ার বের হচ্ছে। কি এক্সিলেন্ট একটা জিনিস, হ্যাঁ, এক্সিলেন্ট জিনিস, কি সুন্দর করে বের হচ্ছে। এরকম করে করে ফেলেন সব আস্তে আস্তে ভিতর থেকে।
তো অ্যাক্রিলিক কালার যেহেতু হোয়াইটটা একটু পর পর চলে যাবে, আমাদের বারবার লেয়ারিং করা লাগে, এটা খুব ডিস্টার্বিং একটা জিনিস। সেটা অয়েল পেন্টিং আর এই জিনিসটা থাকে না। ওকে, তো ফ্যাক্ট, এবার আমরা গ্রিন অ্যান্ড ইয়েলো touch of burnt sienna, একটু ইয়েলো অ্যান্ড বার্ন সিয়ানা আলাদা, আর একটু সুন্দর হাইলাইট। Burnt sienna and yellow. ওকে, তো এতটুকু থাকুক, আমরা পরে আরেকটু হাইলাইট করবো। এখন আমরা যেটা হচ্ছে সেটের রিগার ব্রাশটা 1 নম্বর, এটা দিয়ে একটু কিছুক্ষণ হাইলাইট করব। ওয়াটার, গ্রিন, ইয়েলো, burnt sienna and yellow. Burnt sienna, yellow,
এখানে ইয়েলোর পরিমাণটা কম আর একটু সাথে হোয়াইট। এগুলো নিচের দিকের কালার, একটু ব্রাউন কালার, যেগুলো আমি একবার এক্সপ্লেইন করেছি যে এগুলা একটু ওল্ড হয়ে গেছে বয়স, এগুলো নিচের দিকে থাকবে। হোয়াইট, ইয়েলো, ওকে। কিছু এখন থাকবে আরেকটু হাইলাইটেড। একটু রেড মিক্স করি, দেখি। সেটা হচ্ছে স্কারলেট লেক রেডটা।
ব্লুইশ, ব্লুইশ হোয়াইট, যেহেতু এটা ছায়ার পোর্শন, এখানে ব্লুটা ইউজ করতে হবে আপনার হোয়াইটটা ব্লু এর সাথে। ব্লু অ্যান্ড ব্ল্যাক, এখানে ব্ল্যাক, ব্লু, গ্রিন। ওকে, ডান। আপনি আর ফ্লাওয়ার চাইলে আরও দিতে পারেন এখানে। তো ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে সুন, বাই বাই।